বন্ধুরা, দুদিন আগে আমি সাদিয়া নার্সারিতে গেছিলাম। সেখান থেকে আমি কিছু গাছ কিনে এনেছি। খুব বেশি আনতে পারিনি, কেননা যেহেতু আমি দুটো ব্যাগ নিয়ে গেছিলাম, সেখান থেকে মাত্র 5টা গাছ কিনে এনেছি। তো সাদিয়া নার্সারির গাছের মান কেমন সেটাই আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো। আর কি কি গাছ কিনেছি আর কি কি দাম নিয়েছে। সাদিয়া নার্সারিতে গিয়ে ভেবেছিলাম ভিডিও করব একটা, কিন্তু যেহেতু প্রচুর বৃষ্টি পড়েছিল আর প্রচণ্ড কাদা ছিল, সেই কারণে সাদিয়া নার্সারিতে যখন যাই সেখানে আমি 2 ঘন্টা বসেছিলাম ভিডিও করার জন্য, কিন্তু এতটাই বৃষ্টি পড়ছিল তো সেই কারণে ভিডিওটা করতে পারিনি। কিন্তু আমি যেই গাছগুলো সাদিয়া নার্সারি থেকে কিনে এনেছি সেই গাছগুলি আপনাদের দেখাবো, আর গাছগুলোর কি দাম নিয়েছে আর গাছের মান কীরকম সেটাই আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো। এই সাদিয়া নার্সারি থেকে আমি একটা কাঠিমনের গাছ এনেছি। তো সাদিয়া নার্সারিতে যে কাঠিমনের গাছগুলো ছিল, এইটা ছাড়া বাদ বাকি যেই গাছগুলো ছিল মোটামুটি 1 ডালারই, দাম কম অবশ্যই, কিন্তু 1 ডালার গাছ। সাদিয়া নার্সারিতে যেই গাছগুলো আমি দেখতে পেরেছিলাম, যেহেতু বৃষ্টি পড়ছিল বলে বেশি ভেতরে গিয়ে দেখতে পারিনি, ওপর থেকে যে কটা গাছ দেখেছি তার মধ্যে আমার এই একটা গাছই লেগেছে, যে একটা ডাল থেকে অনেকগুলো বেরিয়েছে। এই গাছটা কাঠিমন গাছ, 12 মাসি। এই গাছটার দাম নিয়েছে 160 টাকা। এই কাঠিমন গাছটার দাম নিয়েছে 160 টাকা। আর বাদ বাকি যেগুলো ছিল সেগুলো একটু ছোটোর মধ্যে ছিল 40 টাকা, কিন্তু জাস্ট গ্রাফটিং হয়েছে আর একটা ডাল থেকে জাস্ট পাতা ছেড়েছে, সেরকম গাছ ছিল। তো সেই কারণে অত ছোট গাছ না নিয়ে একটু বড় ধরনেরই এই কাটিমন গাছটা নিয়েছি 160 টাকা দিয়ে। সাদিয়া নার্সারি থেকে আর একটা আমি গাছ এনেছি, যেটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো গাছ। এই গাছটার দাম নিয়েছে 80 টাকা। যেহেতু আমি একসঙ্গে বড় গাছ বেশি আনতে পারবো না, সেই কারণে ব্যানানা ম্যাঙ্গো গাছটা ছোটোই নিয়েছি। আপনারা 150 টাকা দিয়ে বড় গাছটা আনতে পারেন ব্যানানা ম্যাঙ্গো। তবে বন্ধুরা, সাদিয়া নার্সারিতে গিয়ে দেখতে পেলাম অনেক আম গাছের মাদার রয়েছে। তো এই নার্সারি থেকে আপনারা যদি আম গাছ কেনেন হয়তো ঠকবেন না। আর আরেকটা আমি গাছ এনে এনেছি, এটা হচ্ছে চায়না থ্রি লিচু। তবে বন্ধুরা, এই গাছটা ওনারা বলেছিল আমাকে ছাদে হবে। চায়না থ্রি সিডলেস লিচু বলে দিয়েছে আমাকে, বলেছে এটা ছাদে হবে 100%। কিন্তু আমি পরে এসে যখন ইউটিউবে ভিডিও আরও বিভিন্ন সোশ্যাল সাইট থেকে রিসার্চ করি, তখন জানতে পারি যে এই চায়না থ্রি যে লিচু গাছটি আছে, এটা নাকি প্রতি বছর রেগুলার ধরে না, মানে রেগুলার বিয়ারিং নয়, 1 বছর গ্যাপ দিয়ে দিয়ে ধরে। এখন মনে হচ্ছে চায়না থ্রি লিচুটা না এনে বোম্বাই লিচু গাছটা আনলে ভালো হতো। যাই হোক বন্ধুরা, আপনারা একটু দেখে নেবেন যে কোন লিচু গাছটা ছাদে ভালো হয়, সেই হিসাবে আনবেন। এইটা এনেছি, এই গাছটা হচ্ছে পাকিস্তানি পাতিলেবু। দেখুন পাতিলেবু ধরে আছে। এই গাছটা 150 টাকা দাম নিয়েছে। এই পাকিস্তানি লেবুটা খুব ভালো, নাকি অনেক ফল হয় শুনেছি, সেই কারণেই এই কেনা। আর এর পাতাগুলো দেখুন একটু লম্বা টাইপের হয়, লম্বা ধরনের। আর কলকাতা যে পাতি আছে সেই তার পাতাগুলো একটু ছোট 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 গোল গোল টাইপের হয়। আর আরেকটা গাছ এনেছিলাম বন্ধুরা, এটা আখ গাছ, কিন্তু আখ গাছটার দাম নিচ্ছিল 60 টাকা। এটা রেইনবো আখ, ভ্যারিগেটেড আখ, যেটা কমলা আর হলুদের মধ্যে, কিন্তু কাঠবিড়ালি ওপরেরটা খেয়ে নিয়েছে, জানি না বাজবে কিনা। তো দেখা যাক এটা কি হয়। এই রেইনবো আখটি 1.5 থেকে 2 ফিট হাইট হলেই এর মধ্যে মিষ্টতা চলে আসে। তো আমি এই 5টা গাছই এনেছি সাদিয়া নার্সারি থেকে। মোটামুটি আপনারা যদি ঝাঁকড়া চারা কিনতে যান তাহলে আপনাকে একটু বেছে আনতে হবে, আর নাহলে কম দামের মধ্যে এই ধরনেরই চারা সাদিয়া নার্সারিতে বেশি পাওয়া যায়। তবে এখন কিছু কিছু বড় গাছও দেখেছি, কিন্তু ওটা আনার অনেকটা অসুবিধা ছিল বলে আমি এই গাছগুলি কিনে এনেছি। এবার বন্ধুরা আপনাদের বলি নার্সারিতে গিয়ে আমার অভিজ্ঞতা কেমন হলো। সাদিয়া নার্সারিতে যে মফিজুল দা আছেন উনি ছিলেন না, কিন্তু ওনার যে আরও স্টাফেরা ছিল তারা আমাকে আম কেটে কেটে খাওয়াচ্ছিল। অনেকটাই খাইছে, 2-3টে আম খাইছে। যেহেতু বৃষ্টি হয়েছিল বসেছিলাম, তো সেই কারণে আমাকে না, আরও যারা গিয়েছিল সেখানেও সবাইকে মোটামুটি আম কেটে কেটে খাওয়াচ্ছিল। কাটিমন আম খেয়ে এসেছি, কাটিমন আম খেতে খুবই সুন্দর লেগেছে আমার। এবার বন্ধুরা আপনাদের বলি আমি সাদিয়া নার্সারিতে কিভাবে গেছিলাম। আমি শিয়ালদা স্টেশন থেকে 10 টাকার টিকিট করে বিরাতে নেমেছিলাম। ওইখানে গিয়ে কালো রঙের অটোতে গিয়েছিলাম। সাদিয়া নার্সারিতে প্রায় 8 কিলোমিটারের মতন ছিল, 20 টাকা ভাড়া নিয়েছে। তো বৃষ্টি পড়ছিল, নাহলে আমি যাওয়ার ভিডিওটাও করতাম, কিন্তু সেটা বৃষ্টির কারণে করা হয়নি। কিন্তু কালো অটোতে গিয়েছিলাম, 20 টাকা ভাড়া নিয়েছে বিরা স্টেশন থেকে। আপনারা গুমা থেকেও যেতে পারেন, তবে আমি বিরা থেকে গিয়েছিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে জুড়ে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ।